আরে বাবা সামনে গেলে তো ইয়া দেখেন না ভিডিও তে লাইভ হচ্ছে তুল্য সংগঠন বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং আমাদের সব সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আর অধ্যাপক আমিনুল ইসলাম এই মঞ্চে একজন মহানগরের নেতা বিজু সাহেব আছে আর যারা বক্তৃতা করেছেন সম্মানিত নেতৃবৃন্দ সুধীর মন্ডলী সাংবাদিক আসসালামু আলাইকুম। আমি ছাত্র নেতা থেকে উঠে আসলেও আজকে আমি খুব অভিভূত হচ্ছি যে আপনারা কত চমৎকার ভাবে 34 জেলার 14 জন আর আমরা কেন্দ্রের সভাপতি 5 জন 53 জন আমরা বক্তৃতা করছি আমি সহ। অনেকদিন এত বক্তা একসঙ্গে আমি দেখি ধৈর্য এর মধ্যে আবার কেউ একটু ঠেলাঠেলিরও ব্যাপার আছে। সব মিলিয়ে আজকের এই সভাকে আমি বলবো খুব প্রাণবন্ত সভা, মানে একেবারেই চুল ছেঁড়া বিশ্লেষণ। হয়তো আরো সময় থাকলে আরো কিছু বলা যেত, তবে সংগঠনে যে প্রাণ ফিরেছে, উৎসাহ ফিরেছে, এটা প্রমাণিত হয়েছে। একটা জিনিস সত্য প্রমাণ, সেটা হচ্ছে আপনারা অনেকেই বক্তৃতা বলেছেন রংপুর জেলা মহানগর একেবারে যায় অবস্থায় গিয়েছে, কিন্তু এখন সেটা ফিরে এসেছে। এতক্ষণ দীর্ঘক্ষণ না খেয়ে আপনারা এখানে বসে আছেন এবং আমরা বক্তৃতা করি। আমি বক্তৃতা বেশি করবো না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব নিজের থেকে সারা বাংলাদেশে 16 বছরে যেমন সংগঠন গুছিয়েছেন, এগিয়ে নিয়েছেন, আন্দোলনকে সফল করার জন্য যা যা কৌশলগত ভূমিকা পালন করা তিনি সব করেছেন। এখন বাংলাদেশটাকে তিনি করতে চান। মুক্তিযুদ্ধের কনসেপ্টে তার পিতা স্বাধীনতার ঘোষক, তার মাতা সামরিক স্বৈরাচারকে বিতরণে তিনি ভূমিকা রেখেছেন। এমনকি গত আন্দোলনে বিছানা থেকেও চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কাছাকাছি একটা মানুষ কিভাবে সংগঠনে মানে উৎসাহ যোগাতে পারে, মানুষকে একত্রিত করতে পারে, আন্দোলনের দিকে নিয়ে যেতে পারে, সেটা বেগম খালেদা জিয়া দেখিয়েছে। আর তারেক রহমান এটি অনন্য একটি, আমার কাছে মনে হচ্ছে একটি অনন্য প্রতিভা। আমার নেতা বলে না, আপনি যে কোনো দিক থেকে দেখবেন যে মিডিয়া, সরকার, মহল বিশেষ, একটা বিশেষ দেশ, তার বিরুদ্ধে যে একেবারে 16 বছরের বিরামহীন অপপ্রচার, যার সঙ্গে কোনো ঘটনাই ছিল না, যেসব ঘটনায় তার মামলা হয়েছে, সাজা হয়েছে, তার বিরুদ্ধে তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি এগুলো মাখেন, তিনি শুধু নিজের কাজটা কিভাবে করা যায় এটি তিনি করেছেন। এখন কিন্তু সবাই তার প্রশংসা করছে, সকল বিবৃতি এবং ক্ষমতার পরিবর্তনের পরে তার ভূমিকাকে শুধু দেশে প্রশংসিত হচ্ছে বলা ঠিক হবে না, সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তিনি এই সাংগঠনিক কাজে হাত দিয়েছেন। এক পক্ষের বক্তব্য আমি এখানেই দেখলাম যে 3 বছরের মেয়াদ উত্তীর্ণ কমিটি, আবার এত দ্রুত কেন সম্মেলন করা যাবে? দুটো তো পরস্পরে মানে ঠিক হলো না। আমি মেয়াদ উত্তীর্ণ দাবি করলে তো কালকেই সম্মেলন করা হচ্ছে, তাহলে আবার এটা কেন আমি এত দেরি করব?
আমার মনে হয় সবাই যদি আমরা জোটবদ্ধভাবে সংগঠনকে গুছাতে পারি, সবাই যদি পরস্পরের বন্ধু ভাবি, আমিত্ববাদ দিয়ে আমরা গ্রহণ করি, তাহলে রংপুরই হবে আগামী দিনে বাংলাদেশের আদর্শের সম্ভাবনা দেখা যায়। আর আমি ছাত্র সংগঠন করেছি, আমার বামুর ছাত্র সংগঠন করা মানুষ, আমি ছাত্র সংগঠন করা মানুষ। এমনি এমনি তো বিএনপি তৈরি হয়নি। মৃত্যু, রক্ত, ঘাম, নির্যাতন। বিএনপির এক একটা কর্মী তো এক একটা আদর্শবান মানুষ। সে যেখানেই থাক, যে অবস্থায় থাক, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সবাই। সেজন্য আমরা পারবো, এটা আমার কাছে মনে হয়। তারেক রহমান যে দায়িত্ব এই টিমকে দিয়েছে, আমরা আসুন না সবাই মিলে একসঙ্গে চেষ্টা করে আগামী দিনে যে নির্বাচন হবে দেখিয়ে দেব কোন বিভাগ কি পাইছে। এটা বড় কথা। রংপুর বিভাগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। বন্ধুরা, এখন জিনিসগুলো বুঝে নেওয়ার সময়। অর্থাৎ এতদিন আমরা ত্যাগ করেছি, বুঝে নেবো কেমন? আগামী নির্বাচনে আমাদের বুঝে নিতে হবে। আমাদের প্রিয় মানুষটাকে আমরা দাঁড় করাবো, আমরা আমাদের সংগঠনকে উঠে তুলে ধরবো। বিষয়টা এমন না, এই সময় যেমন দেখলেন আমাদের তারেক রহমান সাহেব সদস্য পদ নবায়নের কথা বলেছে, যেটি তার পদ বা অন্যান্য মহাসচিব বা সেদিন আমরা যারা ছিলাম গুলশান অফিসে, খেয়াল করেছেন নবায়নের কথা বলেছে। নতুন সদস্য সংগ্রহের জন্য এখন নির্দেশ দেয়নি, কিন্তু এর আগে ছিল। অর্থাৎ 5 আগস্টের পরে নতুন করে সদস্য সংগ্রহ। তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে যেভাবে হামলি পড়ে, এটা আমার চুয়াডাঙ্গার ভাষা, মানে হঠাৎ করে মনে হচ্ছে চারিদিক থেকে হামলি পড়া, বিএনপির সদস্য হতেই হবে। এরা কারা? আপনি চেনেন, আমি চিনি, সবাই চিনি। সেই জন্য আমরা আমাদের যে বন্ধুটা আমাদের সহযোগী যে ত্যাগ স্বীকার করেছে, লড়াই করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই প্রথম থাকবে, তারাই 1 নম্বরে থাকবে। কেউ বিপদ করবে না, কারণ মনের মধ্যে এর থেকে বেশি নাই। বন্ধুরা, আমি আর বেশি কথা বলি, শুধু এতটুকু বলি, আসুন না এই শামু, ডন, এদের নেতৃত্বে যে মহানগরটা আমরা একটু গুছিয়ে ফেলি। হ্যাঁ, আমাদের অনেক কথা আছে, আমাদের কথা আছে না, অনেক চাপ আর কথা আছে, কিন্তু একটা শুরু করতে হবে। এছাড়া তো মানে এগোনো যাবে না। সেই জন্য আমরা সবাই মিলে এই কাজটি করব। আর 2 নম্বর হচ্ছে যে যিনি আমাদের সংগঠনকে সত্যিকারের সংগঠন করেছিলেন, যিনি প্রত্যাশা করেছেন শহীদ জিয়া রহমান স্বাধীনতার বছর, কিন্তু সত্যিকারে আমরা যাকে মা বলি, সেটা তো বেগম খালেদা জিয়া। তার জীবদ্দশায় আমরা একটা জিনিস প্রমাণ করি না, যে আমরা তাকে যেমন প্রধানমন্ত্রিত্ব গ্রহণে আমরা সহযোগিতা করলাম, তার ছেলেটি যিনি এই 18 বছর দেশে আসতে পারে না, তাকে প্রধানমন্ত্রী করে তার জীবদ্দশায় এইটুকু জানে, মা আমরা আপনার সঙ্গেই আছি। একসঙ্গে মিলে আমি কেন বারবার এই কথা বলছি, আমি ছাত্র রাজনীতি করতাম তো, তখন বেগম জিয়ার সঙ্গে গিয়েছিলাম, সে চলে গেছে, অনেকে চলে গেছে, কিন্তু সেই সময় ছাত্রদল এবং বিএনপির লোক যারা ছিল তারা প্রমাণ করেছিল বেগম জিয়াই পারবে, বেগম জিয়াই পারেন স্বৈরাচারকে কবল দিতে, শেষে প্রমাণ করেছিল। আরেকটা সুযোগ আসছে না, যে এই উত্তরাধিকারের রক্ত, উত্তরাধিকার বলে আমি মনে করি নেতৃত্বের ধারাবাহিকতা, এটা যোগ্যতা দিয়ে তিনি অনেকে বলেছে টেমস নদীতে, উবাইদুল কাদের বলছে টেমস নদীতে বসে বসে হয় না। এখন উবাইদুল কাদের বুঝতে পারছে টেমস নদীতে বসেও শুধু কবিতা না, আন্দোলনের নেতৃত্ব দেওয়া।